গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন যে অনুষ্ঠানের জন্য, সেই অনুষ্ঠান নিয়ে আবারও পৌঁছে গেলাম, কারণ আমাদের ভালো থাকতে হবে। আর ভালো থাকতে গেলে যেটা করতে হবে, জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে না আগে চিনতে হবে। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে এমন একটা সমস্যা রয়েছে, সেটা নিয়ে আপনি জেরবার, কিন্তু আপনার জন্মছক বলছে যে আপনি সমস্যা জেরবার হতে চলেছেন আরো অনেক কারণ নিয়ে। তো সেই সমস্যাগুলোকে আগে চিনে নিতে হবে এবং সেই সমস্যার কেন্দ্রবিন্দুতে কোন গ্রহ বসে রয়েছে সেই গ্রহকে বুস্ট আপ করতে হবে, তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারছেন। আর এই এতগুলো কাজ তখনই সম্ভব যখন আপনি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পান। আর সেই সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান নিয়ে আবারও পৌঁছে যাওয়া স্টুডিওতে, কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনারা অপেক্ষা করে থাকেন। আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন, তাদের জানিয়ে রাখি নাম্বারটি 25712255 এবং 40081437। এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আর কথা বলছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ ও তন্ত্র সাধনায় কিন্তু রয়েছেন এবং অত্যন্ত সুনামের সাথে, সততার সাথে তিনি কাজ করে আসছেন। এবং আমরা একটা ভয় পাই যে রেমেডি করাতে গেলে, দেখাতে গেলে প্রচুর টাকার একটা খরচা রয়েছে, কিন্তু যখন এই অনুষ্ঠানে বসে আপনারা ফিডব্যাক দেন যে না, আমরা গিয়েছিলাম শাস্ত্রীজির কাছে এবং রেমেডি নিয়েছি, ভালো আছি, আর তার জন্য যে প্রচুর টাকা খরচা করতে হয়েছে তা কিন্তু নয়, একদম স্বল্প মূল্যে আমরা রেমেডি পেয়েছি। তাই বলবো, যারা পুরনো বন্ধু তারা নিয়মিতভাবে অনুষ্ঠানটি ফলো করেন, আর যারা নতুন বন্ধু আজকে একদম ভালোভাবে অনুষ্ঠানটা ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন ভালো থাকার জন্য কি করতে হবে। আমরা কথা বলছি জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়ের নামে, কারণ তিনি প্রত্যেকটি মুহূর্তে জন্মছক বিচার করেন, তিনি সময়টাকে ক্যালকুলেশন করেন এবং কি করলে ভালো থাকা যাবে তার উপায়টা বলে দেন। আর সেই উপায় হিসেবে আমরা দেখি দূর দূরান্ত থেকে প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা তিথিতে তার শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে। অনুষ্ঠান চলাকালীন আপনারা কিন্তু দেখতেই পান সেই মন্দিরের ছবি, যেখানে মানুষের একটা ঢল থাকে, পূজা পাঠে ব্যস্ত থাকেন শাস্ত্রীজি এবং দোষ খণ্ডনের কাজ করা হয়। আজকেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। শুরু হয়ে গেল বিয়ের সিজন এবং এই মাসটা তো ধরে পুরো বিয়ের সিজন থাকবে, তো অনেকেরই ডেট ফাইনাল হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলবো কি কি করণীয় রয়েছে সেই নিয়ে আলোচনা করব। আর যারা মেয়ে বা ছেলের বিয়ে দিতে চাইছেন কিন্তু পারছেন না, কেন হচ্ছে না, সবটুকুই জানবো। সাথে থাকছেন আপনারা, আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, বিভিন্ন ক্রিয়াকলাপ তো করা হয় প্রত্যেক দিনই, শনিবার মঙ্গলবার প্রতিদিনই পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থাপত্র আছে। যাদের বিয়ে হচ্ছে না, ঠিকই বলেছে, বিয়ের নিয়ে না বিরাট সমস্যার মধ্যে দিয়ে মানুষ চলছে। কারো বয়স 35, কারো বছর 40, কারো শনির দশা চলছে, কারো রাহুর দশা চলছে, কারো রাহুর অন্তর্দশা চলছে, যার জন্য শুভ কাজে বিঘ্ন হচ্ছে। কি চাকরি, কি বিয়ে, কি পড়াশোনা, কি ঘর বাড়ি, সব কিছুতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আশাহতের যুগ চলছে, সেগুলোকে কাটিয়ে দেওয়া হয়, কাটিয়ে আবার পুনরায় নতুন করে জীবন লাভ যেতে হয় সেগুলোর ব্যবস্থাপত্র করা হয়, নবজীবন লাভ। একদম একদম, আমরা বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে দেখে নিই আমাদের সাথে বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মুক্তিপাড়া থেকে। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। বলুন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নামটা বলুন। সমীর গোস্বামী। ঠিক আছে, ডেট অফ বার্থ? 1/1/1964। সময়? হ্যাঁ, জন্ম 1/1964। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 3:30। জন্মস্থান? হুগলি। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? না, মুক্তিপাড়া। আমার রাশিফল মীন রাশি, এটা জানতাম। ঠিক আছে, চেক করে নেবেন। আচ্ছা, আপনি যেটা করবেন, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের সাথে ফোনে কথা বলুন, তাহলে শোনা যাবে, নাহলে একটা ফিডব্যাক আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, মীন রাশির শনির সাথে চলছে, তো আপনি জানেন তো শরীর স্বাস্থ্য খারাপ যাবে, তার সঙ্গে অর্থনৈতিক একটু সমস্যা চলবে, টাকা পয়সার একটু অভাব, আর্থিক সচ্ছলতার অভাব,
মাঝে মধ্যে শরীরটা ভীষণ খারাপ যাবে, কর্মস্থল যাই টুকিটাকি কাজ করেন সে কাজে একটু ডিস্টার্ব ফিল করবেন, আশাবাদের যুগ, অর্থ উপার্জনে বাধা, সেগুলো চলছে বর্তমানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বসে আছেন কেন? একটু শনির প্রতিকার করবেন। শনির সাথে যখনই শুনতে পাচ্ছেন জানতে পারছেন তখন শনির প্রতিকার অবশ্যই করতে হয়। শনিবারে নিরামিষ ভোজন করতে হয়, শনিবার মঙ্গলবার হনুমানজি মন্দিরে যাই একটু পূজা পাঠ করতে হয়, লাড্ডু মেটে সিঁদুর ধূপকাঠি তার সঙ্গে হনুমান চালিসা পাঠ করতে হয়। আর সকালবেলা ঘুম থেকে ওঠে না সূর্য প্রণাম করবেন, সূর্য প্রণাম করলে খুব ভালো ফল পাবেন। শনির পিতা হলো রবি, সকালবেলা ঘুম থেকে সূর্য বলে চেতনা বাড়বে, চেতনা বাড়বে কী করবেন না করবেন দিশা খুঁজে পাবেন। আর শনির সাথে না বুদ্ধি বিভ্রম করে, সিদ্ধান্তে ভুল করে, কি করবেন না করবেন আপনি দিশাহারা হয়ে পড়বেন। তার জন্য একটু প্রতিকারের ব্যবস্থাপত্র করবেন, পারলে সম্ভব হলে না রাতের দিকে 9টা-10টায় একটু ফোন করতে পারেন। আমার একটা নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারে ফোন করবেন রাতে 9টা-10টায়, অথবা সকালবেলা 9টা-10টায় ফোন করলে না একটু প্রতিকার অবশ্যই। বসে থাকবেন না, শুধু ফোন করলে হবে না। আমরা জ্যোতিষী আপনার ফোন করার দরকার তাই ফোন করছেন, বুঝেছেন? এরকম না, মানে আপনাকে সিরিয়াস হতে হবে। আমার প্রতিকার করবো, আমি যে সমস্যার মধ্যে, সমস্যার থেকে যাতে দূরীকরণ হয়, সমস্যা যাতে স্বাভাবিক জীবন লিড করি, সবাই অর্থ উপার্জন করছে, সবার শরীর স্বাস্থ্য ভালো, আমারও যাতে ভালো যায় সেই ব্যবস্থা শাস্ত্রীজি করে দেবো, কোনো অসুবিধা নেই, আমরা করে দেবো। একদম। আপনি যেটা করবেন, এই না যে নাম্বারটি শেয়ার করছি এই মুহূর্তে সেটি একদম লিখে সকাল 9টা থেকে 11টার মধ্যে কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং রাতেও 9টা থেকে কথা বলার সুযোগ রয়েছে। 9831482676 এই হেল্পলাইন নাম্বারটি একদম লিখে রাখুন, এবং আপনার যাবতীয় যা সমস্যা তা নিয়ে আলোচনা তো রয়েছে, এবং তার সাথে কি রেমেডি দরকার সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তার জন্য একদম সকাল 9টায় ফোন করতেই পারেন। আপনারা যারা নিয়মিতভাবে অনুষ্ঠানটি ফলো করছেন তারা জানেন যে প্রত্যেকটি শনিবার এবং রবিবার মঙ্গলবার দিন কিন্তু যেটা হয় যে নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞ, দোষখণ্ডনের কাজ রয়েছে। বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? জয়নগর থেকে বলছি। কোথায়? জয়নগর। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য। ছেলের নামটা বলুন। প্রবীণ নস্কর। হ্যাঁ, ডেট অফ বার্থ? 26/6/2004। সময়? সন্ধ্যা 5, 7টা 5। 7টা 5। 26/6/2004। কার এটা? ছেলের। আচ্ছা, সন্ধে 7টা 5। জন্মস্থান? আমতলা। আমতলা। রাশি লগ্ন জানেন? কন্যা রাশি। ঠিক আছে, লগ্নটা জেনে নেবেন। না, কন্যা রাশি আপনার ভালো আছে, কন্যা রাশিটা খুব ভালো রাশি, শুভ রাশি। তোমার ছেলের নাম কি? প্রবীণ নস্কর। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওর মঙ্গলটা একটু খারাপ, কোথায় দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, একটু লক্ষ্য রাখবে, বুঝেছো? ওর মঙ্গলটা একটু দুর্বল, শনি মঙ্গলটা একটু দুর্বল আছে, হাতে পায়ে একটু চোট লাগতে পারে, সাবধানে রাখবে। আর ভবিষ্যতে পড়াশোনা ভালো হবে, তোমার ছেলেটা খুব ভালো মেধাবী সম্পন্ন হবে। ওর কি যে কোনো কথাবার্তা ওর কানের সামনে বলবে না, ও তোমাকে বলে দেবে, প্রতি উত্তর করে দেবে। এত মোটামুটি ভালো আছে, একটু চটপটে আছে, অসুবিধার কোনো কারণ নেই, ভালো আছে। একটু মঙ্গলের প্রতিকার করতে হবে ভবিষ্যতে। আর এখন একটু শরীরটা খারাপ যেতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা একাধিকবার ঠান্ডা লাগার প্রবণতা। ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠান্ডা লাগে। নিতে বসবে, পরীক্ষাটা ভালো হবে। হ্যাঁ, কি বলছো? 26-এ? নিট পরীক্ষা। আচ্ছা, নিট পরীক্ষায় বসবে, পরীক্ষার রেজাল্ট কেমন হবে? 26-এ কিসের নেট পরীক্ষা দেবে? নেট পরীক্ষা দেবে? মেডিকেল লাগে। মেডিকেল? জয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, মেডিকেল। 2004-এ জয়েন দেয় কি করে? 2004। এখন কি পড়াশোনা করছে? নিট দেবে। বই পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে। নিট দেবে। নেট দেবে? নিট দেবে? হ্যাঁ। আচ্ছা, কি করে দেয়? তাই তো। 2004 বললেন তো আপনি? ছেলের বয়স? 26/6/2004। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনি সকালে একটু ফোন করবেন। সকালে আপনি ডেট অফ বার্থ সঠিক বলতে পারেননি, ডেট অফ বার্থের সমস্যা হয়েছে আপনার। একদমই। একটু সকালবেলা ফোন করে আপনি পুরো ডিটেলসটা একদম দিন, এবং তারপর সেখান থেকে আপনার যা প্রশ্ন রয়েছে সেই নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। 9831482676 এই নাম্বারে। 2014 মনে হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু রাশিটা তো ঠিক বলছে, রাশিটা তো কন্যা রাশি বললো, একদমই কি করে হলো?
রাশি কন্যা রাশি তো ঠিক বলে মনে দিয়েছিল। হয় ডেটটা কিছুটা মিসপ্লেস রয়েছে। যাই হোক, 2014 তো সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা মুহূর্তেই তো সমস্যা রয়েছে, এবং এই যে এডুকেশন সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, বা আপনারা যারা দাম্পত্য জীবনের সমস্যায় রয়েছেন তাদেরকেও তারা কি করবেন, প্রত্যেকটা মুহূর্তেই যে এত সমস্যা, এবং আইনি জটিলতায় যারা রয়েছেন, এই সমস্যাগুলো না একটু যদি আগে থেকে জেনে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর যারা বাস্তু সমস্যায় রয়েছেন তাদের জন্য বলবো এই ত্রিশক্তি আপনারা অনেকেই কালেক্ট করেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটি অনেকেই কালেক্ট করেছেন এবং বাড়িতে আপনারা প্রতিস্থাপন করেছেন। তো সেক্ষেত্রে বলবো যারা এখনো নেননি তারা অতি অবশ্যই নিতে পারেন, একদম বিনামূল্যে পাচ্ছেন। বাড়িতে রাখতে পারেন এই যন্ত্রগুলো, এটি বাড়িতে, এবং আপনার 4 চাকা গাড়ি যদি থাকে তো সেই গাড়িতেও রাখতে পারেন। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে যাতে আপনার কোনো বিপদ না হয় তার জন্য, এবং বাড়ির পরিবেশকে সুন্দর রাখার জন্য এগুলো কিন্তু রয়েছে। এগুলো সবই আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। যারা ব্যবসা সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাদের জন্য রয়েছে লক্ষ্মী যন্ত্র, যে লক্ষ্মী যন্ত্রটি বারে বারে আমি দেখাই, আজকে সাথে নেই যদিও। তো সেক্ষেত্রে বলবো যে একদম সরাসরি চেম্বারে কথা বলে আপনি এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। যেটা বলছিলাম যে বিয়ের সিজন শুরু হয়ে গেছে এবং রাস্তাঘাটে প্রচুর এরকম দেখা যাচ্ছে বিয়ে বাড়ি সাজানো রয়েছে, মানুষজন সেজে গুজে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বাবা মায়ের টেনশন থাকে বিয়েটা ঠিক হবে তো, মেয়ে শ্বশুরবাড়িতে ভালো করে ঘর করতে পারবে তো। তো জন্মছক তো সবটাই আগে থেকে বলে দিতে হবে। একদম একদম ডেট অফ বার্থ যারা দিতে দেবে না, সঠিক ডেট অফ বার্থ দিলে সবকিছু, আপনার কবে বিয়ে হবে, আপনার কবে চাকরি, আপনার মেয়ের ভালো করে বিয়ে হবে কি হবে না, এবং ছেলে চাকরিজীবী হবে কিনা, নাকি ব্যবসায়ী ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে, সেগুলো তৎক্ষণাৎ আমি বলে দিই। যারাই আমাকে ফোন করবেন সকালবেলা 9টা থেকে 10টা 11টার মধ্যে, বা রাতেও যদি কেউ ফোন করে 9টা 10টার মধ্যে, তৎক্ষণাৎ আমি বলে ছক বিচার করে, দ্বাদশ ভাব বিচার, সপ্তম স্থান থেকে বিবাহ স্থান বিচার করে, সপ্তম স্থানে যদি কারো শুভ গ্রহ অবস্থান করে, অর্থাৎ সপ্তমে কারো বৃহস্পতি, সপ্তমে কারো বুধ, সপ্তমে কারো চন্দ্র যদি অবস্থান করে, সেই কন্যার কিন্তু খুব ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে, বিবাহিত জীবনটা ওর সুখের হবে বলা চলে, এবং সঠিক সময় এদের বিয়ে হবে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছেন, বয়স ফিরে তখনই জানবেন যে সপ্তম স্থানে তার কোনো অশুভ গ্রহ অবস্থান করছে, হয়তো সপ্তমে রাহু, সপ্তমে কেতু, সপ্তমে শনি বা সপ্তমে মঙ্গল, যার জন্য বিয়েটা বিলম্ব হচ্ছে, অর্থাৎ সঠিক সময় বিয়েটা হচ্ছে না। অন্যান্য সাইডগুলো হয়তো মেয়ের ভালো আছে, ভালো চাকরি বাকরি করছে, আর্থিক স্বাচ্ছন্দ্য, কিন্তু বিয়েটার কিন্তু প্রয়োজনীয়তা আছে। সঠিক সময় বিয়ে হলে কি হবে, সন্তান সন্ততি হতে সমস্যা হবে না, এবং শরীর স্বাস্থ্য তাদের খুব ভালো যাবে। আর সেই কারণে বলা হচ্ছে বিয়ের জন্য না আমি জোটক বিচার তো করি, তার সঙ্গে বিয়ে যাতে চটজলদি হয়, শুভ, মানে এই যে সোমবার একটা বিয়ে, বৃহস্পতিবার দিন আপনার বৌভাত, এরকম প্রচুর বিয়ের ডেট। তারপর 3 তারিখে, ফেব্রুয়ারি 3 তারিখে, মার্চের 4 তারিখে একটা বিয়ের ডেট করে রেখেছি, অলরেডি বিয়ে হয়েছে, আমার কাছে এসে এদের বিয়ে হয়েছে। মাঙ্গলিক দোষ ছিল, বীরযুগ ছিল, কারোদের শনির সাড়ে ছিল, যার কারণে বিয়েটা হচ্ছিল না, বহু চেষ্টা করা সত্ত্বেও বিয়েটা হচ্ছিল না। সেই দোষগুলোকে খণ্ডন করে কাটিয়ে বিবাহ কার্য সুসম্পন্ন করলাম, এবং প্রত্যেকটা বিয়ে ভালো হয়েছে, এবং বিয়ে হওয়ার পর অনেকে এসে রেজাল্ট করছে না খুব ভালো আছে, দাম্পত্য সুখ শান্তি আছে। কেন আছে? তার আগে একটু জোটক বিচার করিয়ে নিয়েছিলাম, জোটক বিচার করে আমি সম্মতি জানিয়েছিলাম এই ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেওয়া চলবে, তাহলে দাম্পত্য জীবনটা সুখের হবে। একদমই, একটা বিয়ে মানে এখন লাখ লাখ টাকার খরচা, হ্যাঁ প্রচুর টাকা ইনভেস্ট হয়, তারপর যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, কত বড় দুঃখজনক বিষয়। এবং পিতামাতা তো মর্মান্ত, রিটায়ার্ড করে বা আমার মেয়েকে বিয়ে দেবে, ছেলে চাকরি করছে, হয়তো সেইরকম টাকা পয়সা জমিয়ে রেখেছে, তারপরে যদি সেই টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যায়, মেয়েকে পুনরায় যদি বিয়ে দিতে হয়, কতটা মনমান্তিক ব্যাপার ভাবুন। একদমই তাই। দেখিনি আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম? কুমার মুখার্জি। ডেট অফ বার্থ? 19/6/86। সময়? ভোর 5:30টা। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি, তুলা রাশি, তা যদি একটু বলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলা হবে, আপনি একটু মিলিয়ে নেবেন। ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না না, দেখি মাঝে মাঝে দেখি। আচ্ছা, ডেট অফ বার্থ কত? 1986। হ্যাঁ 19/6। হ্যাঁ 1986। হ্যাঁ, সকাল 5:30 পুরুলিয়া। হ্যাঁ, আপনার সমস্যা কি চলছে? তোমার একটু কর্মকেন্দ্রিক সমস্যা, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে? হ্যাঁ। হ্যাঁ, এখন কি করো বর্তমানে, কি কাজ করো? বর্তমানে প্রাইভেট কাজ করি আর কি। মানে ছোটখাটো জব, মানে জবটা কাজটা যেটা করছো সেটা মনের মতন না, তাই তো? না না।
তোমার বৃহস্পতিটা খারাপ। সবার আগে বৃহস্পতির প্রতি, বৃহস্পতি তোমার মকর রাশিতে অবস্থান করছে, সেই বৃহস্পতি একেবারে দুর্বল, অর্থাৎ নিচস্থ বৃহস্পতি। সে বৃহস্পতিকে পাওয়ার দিলে ভালো কাজকর্ম হবে, আর্থিক সচ্ছলতা তোমার বৃদ্ধি করবে। সকালে কথা বলে না, বৃহস্পতির জন্য তারা যন্ত্র দিলে কি হয়, খুব প্রম্পট অ্যাকশন, তাড়াতাড়ি খুব ফল লাভ হবে। তার জন্য পুকরাজও আছে, পুকরাজ পড়তে গেলে 1-1.5 লাখ টাকা খরচা হয় ভালো পড়তে গেলে, সেই জন্য তোমার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য তারা যন্ত্র আমি সবাইকে দিই। বৃহস্পতি খুব দুর্বল, নিচস্থ, আর্থিক সচ্ছলতার অভাব, কর্মস্থলটা ভালো নেই, বেটারকে ভালো কাজকর্ম খুঁজছে, তাদের জন্য তারা যন্ত্র বলে না খুব ভালো ফল পাবে। সকালের দিকে একটু ফোন করো, সকাল 9টা থেকে 11টায় কথা বলি। একদম। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার, ব্যবসার কোনো স্যার ব্যবসা করলে স্যার কিছু হবে? হ্যাঁ, ব্যবসা করতে পারো, অসুবিধা নেই। ব্যবসারও যুগ আছে, চাকরিরও যুগ আছে, তবে ব্যবসা করলে তো হবে, অসুবিধার কোনো কারণ নেই। কিসের ব্যবসা করলে ভালো হবে? ব্যবসা করলে তুমি খাবারের সঙ্গে কোনো ব্যবসা করো, খাদ্য আইটেম, ধরো চায়ের দোকান, ধরো ফুচকার দোকান, ধরো ঘুগনির দোকান, ধরো পোয়াটার দোকান, মানে এই জাতীয় খাবারের সঙ্গে, মিষ্টির দোকান, মানে খাবারের সঙ্গে যুক্ত আছে, এই ধরনের ব্যবসা করো, তাহলে জীবনে সাফল্য আসবে। একদম। আপনি যেটা করবেন, একটু হ্যাঁ। সকালবেলা সরাসরি কথা বলুন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, এবং আপনি যে ব্যবসা করতে চাইছেন সেটা বলেই দেওয়া হলো, খাদ্য সংক্রান্ত বিষয়ে থাকতে হবে, কিন্তু আরও ডিটেলিং এর জন্য কিন্তু আমি বলবো একটু সরাসরি কথা বলে নেওয়া। পুরুলিয়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে যদি কোনো রেমেডির দরকার থাকে আপনি বাড়িতে বসেই কিন্তু সেই রেমেডিটিও পেয়ে যাচ্ছেন। তাই সময় নষ্ট না করে অতি অবশ্যই একটু সরাসরি যোগাযোগ করা। আমরা যে ভুলটা করি, আমরা ফোন করে জাস্ট রেখে দিই, ভাবি যে নিজের থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যাই কিন্তু নিজের থেকে ঠিক হয় না। তার জন্য কিন্তু একটু সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান করতেই হয়। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরপাড়া থেকে বাড়ি কর্মকার বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? এর সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন। মনোজিৎ কর্মকার, 23/12/1986 জন্ম। আচ্ছা, 23/12/1986। সময়? হ্যাঁ। সময় ভোর 4:15। আচ্ছা, জন্মস্থান? কলকাতায় জন্ম। কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন ছেলের? হ্যাঁ, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, ঠিক বলেছো, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। ওই লগ্নে বসে আছে শনি, বুঝেছো? লগ্নে শনি বসে থাকলে একটু সমস্যা হয়, কাজকর্ম নিয়ে একটু সমস্যা হয়, অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, খুব রেগে যাবে, প্রচন্ড রাগ। বিয়ে হয়েছে? ছেলে বিয়ে হয়েছে? বিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, এই জন্য বিয়ের প্রসঙ্গটা তুললাম। একটু মাঙ্গলিক হয়েছে, এই যে একটু আগে বললাম না, মাঙ্গলিক দেখে বিয়ে দিতে হবে। বিয়ের আগে একটু জ্যোতিষী পরামর্শ নিতে হয়, জ্যোতিষীকে বলতে হয় যে আমার ছেলেকে বিয়ে করো আমার ছেলের জন্ম তারিখেই, আর যাকে বিয়ে করাবো তার জন্ম তারিখে। ছেলের মাঙ্গলিক আছে, আবার যখন বিয়ে করাবে মাঙ্গলিক দেখে বিয়ে দিতে হবে, তাইলে বিবাহিত জীবনটা ভালো হবে। আচ্ছা, কাজকর্ম কিছু কাজকর্ম লগ্নে শনি বসে আছে, তো লগ্নে শনি বসে থাকলে বাধার কারক হয়ে যায়, বাধা একাধিকবার আসা হতে হতো, আজ এই কাজ, কাল ওই কাজ, পরশু দিন এই কাজ, আর্থিক অবস্থা খারাপ, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, প্রচন্ড রেগে যায়। এগুলো কাটাতে হবে। সকালে ফোন করো, সকালে আমার নাম্বার আছে, পার্সোনাল নাম্বারে সকালবেলা ফোন করবে, টিভিতে দিচ্ছে, ওই নাম্বারটা সেভ করে নাও, সকালে ফোন করবে। একটু প্রতিকার লাগবে, ছেলেটা একটু অনেকগুলো গ্রহ দুর্বল। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ অলরেডি একটি বিয়ে ভেঙে গিয়েছে এবং আপনারা হয়তো চাইছেন ছেলেটি আবারও বিয়ে করুক, নিশ্চয়ই চাইবেন, কিন্তু তার আগে কিন্তু সঠিক গ্রহ প্রতিকার করতেই হচ্ছে। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং এরকমই হাজারো সমস্যা থাকছে বিয়েতে। একটা বিয়ে হয়তো চট করে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বেশি দিন লাস্টিং করছে না, কারণ গ্রহগত কারণে হচ্ছে না। যে সমস্ত গ্রহগুলো একাধিকবার বলে, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেগুলো আগে প্রতিকার করতে হবে, প্রতিকার প্রতিবিধান আছে। শুধু জ্যোতিষীর দিকে ফোন করলে হবে না, তোমার ছেলের জন্ম তারিখ কি বলতে হবে, যাকে বিয়ে করে তার জন্ম তারিখ বলতে, তাহলে বিবাহিত জীবনটা খুব সুখের হবে। এবং একটাই বিয়ে হবে, অনেকে একাধিক বিয়ের যুগ যাতে না হয়, সেটা তো শোভনীয় নয়। আমাদের হিন্দু শাস্ত্রে বলছে একটাই বিয়ে। এত বিয়ে করতে করতে খরচাপাতি লাগে, টাকা পয়সা ব্যয়, প্রচুর টাকা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেককে নিমন্ত্রণ করতে হবে, টাকা পয়সাগুলো নষ্ট হবে ওর কারণে, তারপরে মানসিক অবস্থা খারাপ যাবে। একদম। আচ্ছা, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানতে চাইছি। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 30 জুলাই 2009। আচ্ছা, সময়? সময় হচ্ছে বিকেল, বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 6টার মধ্যে, মানে 5টার মধ্যে আমাকে ওয়ার্ডে ঢুকিয়েছিল, তারপরে 5:30 থেকে 6টার মধ্যে
হয়েছে। জন্মস্থান আর বহরমপুরে হয়েছে, নার্সিং হোমে। আচ্ছা, এবার রাশি মেয়ের বলো। নামটা বলুন। মেয়ের নাম শ্রীপর্ণা অধিকারী। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আর রাশি লগ্ন আমি ঠিক বলতে পারবো না, যদি আপনারা বের করে দেন তাহলে হ্যাঁ, ভালো হয়। নিশ্চয়ই বলা হবে, তাও কিছু জানা নেই। ঠিক আছে, আর হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাঁড়া ওই যে টিভিটা দেখি। না, টিভি সাউন্ডটা বন্ধ করুন। আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, ঠিক বন্ধ আছে। করে দিলা টিভিটা? হ্যাঁ, টিভি সাউন্ডটা আপনি বন্ধ করুন, ফোনে আচ্ছা কথা তো বলুন। ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, রাশি হলো তোমার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি মকর লগ্ন, বৃশ্চিক রাশি মকর লগ্ন। বৃশ্চিক রাশি হওয়ার কারণে কি হয়েছে, মেয়ের একটু চঞ্চল, ভীষণ চঞ্চল হবে, অকারণে ঠান্ডা লাগবে, মাথা যন্ত্রণা হবে, পড়াশোনায় একটু মন কম হবে, বুঝেছো? দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে না, একটু চঞ্চল প্রকৃতির হবে। এখন কিসে পড়ে মেয়ে? মেয়ে ক্লাস 10 এবার পড়ে। এবার পরীক্ষা মানে পরীক্ষা সেকেন্ড টার্ম দিতেই পারেনি, ফার্স্ট টার্মের রেজাল্ট তো খুব বাজে পড়েছে, হ্যাঁ। এবং থার্ড টার্মে আর মানে টেস্টে আর পড়াশোনা করলো না। আমি ওই জন্যই জানতে চাইছি যে পড়াশোনাটা কি হবে না হবে না। না, পড়াশোনা না হলে হবে? পড়াশোনা হওয়ার জন্য তো আমরা বসে আছি। এই যে একটু আগে বললাম তোমার মেয়ের পড়াশোনা ভালো হচ্ছে না, কেন হচ্ছে না? চন্দ্র দুর্বল। ওর বৃশ্চিক রাশিতে চন্দ্র বসে আছে, নিজস্ব চন্দ্র। চন্দ্র যখনই দুর্বল হয় পড়াশোনায় ভীষণ বাধা হয়। চন্দ্রের একটু প্রতিকার করে দেবে, অসুবিধা কোথায়? চন্দ্রের প্রতি মেয়ে মানুষেরই তাতে অসুবিধা কোথায়? মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যায়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যেখানে বিয়ে দেবে ভালো সম্বন্ধ পাবে। পড়াশোনা না জানলে তো ভালো সম্বন্ধ তোমার আসবে না, বুঝেছো? ভালো সম্বন্ধ করে যে বিয়ে দেওয়া যাবে সেটাও তো হবে না, সেই জন্য পড়াশোনাটা এই তো পড়াশোনা দরকার, ভীষণ দরকার। এই জন্য কি করতে হবে, সকাল 9টা থেকে 11টা আমার একটা নিজস্ব নাম্বার আছে, দেখো নাম্বারটা যাচ্ছে টিভিতে। হ্যাঁ, ওই নাম্বারে আমি একটু আগে বুক করেছিলাম, মানে কল করেছিলাম, উনি বললেন আপনার সরাসরি কথা বলার জন্য এই নাম্বারে। না না, এটা বলছি না, এখন তো তুমি সরাসরি এখন না, তুমি আমার নাম্বারটা সেভ করে দেখো, 9831, দেখো একটা নাম্বার দেখা যাচ্ছে 9831। হ্যাঁ, লাল কালিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই নাম্বারটাকে সেভ করো, এই নাম্বারটাকে সেভ করে সকালে আমার সঙ্গে কথা বলতে পারবে। এখন প্রোগ্রাম যতক্ষণ চলছে এই নাম্বারে কথা বলছো, তারপরে আর কথা বলতে পারবে না। আর ওইটাতে তুমি সব সময় কথা বলতে পারো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একজন সচেতন মা হিসেবে ফোন করলেন। এবার যেটা করতে হবে, আপনাকে নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি লিখে নিন 9831482676। একদম সকালবেলা কথা বলুন। কি করণীয় রয়েছে আপনার মেয়ের, যে জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে গেলে কি করতে হবে সেটা একটু জেনে নিন। এবং অনেক সময় আমরা যেটা মনে করি যে অনেকটা দূর থেকে ফোন করছি, কিভাবে পৌঁছবো, চেম্বার অনেক দূরে, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই কিন্তু আপনি সবকিছুর প্রতিকার পেয়ে যাবেন। শুধু অপেক্ষা একটা ফোন এবং বিস্তারিত আলোচনা, তাহলেই দেখবেন সমস্যার সমাধান। হ্যাঁ, যে বিষয়টা ছিলাম যে অনেক সময় বাবা মারা চান ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার জন্য, উঠে পড়ে লেগে যান, কিন্তু সেই বিয়েটা কতদিন থাকবে, কতদিন টিকবে, আদৌ কোনো সমস্যা হবে কিনা দাম্পত্য জীবনে, এটা কিন্তু জেনে নিতে হবে। কারণ একটা বিয়ে মানে এখন লাখ লাখ টাকার গল্প থাকে। তো সেক্ষেত্রে আপনার কাছে তো প্রচুর মানুষজন আসেন এই সমস্যা নিয়ে। একদম একদম বহু সমস্যার মধ্যে আজ ফোনটা নিয়ে হ্যাঁ, একটু তারপর দেখে বলছি। নিই। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, বলো, response জন্ম করুন। তারিখ বলো। কোথা থেকে বলছেন? তারিখ হচ্ছে 9/2/84। এটা কার জন্য জানবেন? এটা আমার দাদার জন্য। আচ্ছা, জন্ম সময়, বিকাল 5:30। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। এখন কি বাঁকুড়া থেকে বলছেন? না, এখন বাঁকুড়া থেকে না, এখন অন্য জায়গা থেকে বলছি। আচ্ছা, দাদার নামটা বলবেন। দাদার নাম? সতীন মুখার্জি। আচ্ছা, হ্যাঁ, মুখার্জি বাবু, ওনার মেষ রাশি হয়েছে, বুঝেছো? মেষ রাশি হয়েছে। মেষ রাশিতে না একটা শনির সাড়ে চলছে, মেষ রাশিতে শনির সাড়ে চলছে। আচ্ছা, শনির সাড়ে চললে কি হয়, বিভিন্ন কাজকর্মে ভীষণ বাধা হয়, আশা ওদের চোখ, বুঝেছো? চাকরি করলে চাকরিতে একটু সমস্যা চলে আসবে, বিয়ে করলে বিয়েতে সমস্যা চলে আসবে, ঘরের মধ্যে পিতামাতার অসুস্থ হয়ে পড়বে, নিজেরও শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। এই সাড়ে খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, সাড়ে হারে টের পাবে শনির সাড়ে আসছে, বুঝেছো? সেই জন্য 6 মাস ধরে তো খুবই খারাপ সময় দেখতে পাচ্ছি। তোমার দাদা কি করে এখন? জব করে। কিসে করে গো? প্রাইভেট জব। আচ্ছা আচ্ছা, প্রাইভেট জব করলে কর্মস্থলে না একটু ডিস্টার্ব হবে, সহকর্মীদের সঙ্গে একটু মানিয়ে চলতে বলবে, সহকর্মীদের সঙ্গে একটু মানিয়ে চলতে বলবে, তাইলে খুব ভালো হবে। কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে।
এগুলো একটু চলবে। শনির সাড়ে পারলে একটু প্রতিকার করো, শনির সাড়ে বলবে দাদাকে একটু প্রতিকার করতে, করলে মোটামুটি ভালো যাবে। নাহলে 7.5 বছর না, কর্মস্থলে একটু বাধা চলছে তো, প্রমোশন হওয়ার সম্ভাবনা খুব কম বর্তমানে। কারণ বর্তমানে শনির সাড়ে না প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যায়, বুঝেছো? উপরে উঠতে যাবে, টেনে নিচে নামিয়ে দেবে। হ্যাঁ, ওই 7.5 কাটাতে হবে, 7.5 খণ্ডন করতে হবে। শনির 7.5 জন্য নীলা পড়তে হবে, নীলা 4-500 দিন নীলা পরে নেবে, অথবা তন্ত্র মধ্যে প্রতিকার করবে, অথবা কালার থেরাপি করবে, নাহলে মন্ত্র দিয়ে আমি, বুঝেছো? এই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে, তাহলে শনির 7.5 অনেকটা খণ্ডন হয়। যাদের পয়সা নেই, অর্থ নেই, প্রতিকার করার সামর্থ্য নেই, তাদের জন্য মন্ত্রগুলো দেওয়া হয়। মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করে, তাহলে খুব সাফল্য আসবে। আসলে সমস্যাটাকে চিনতে হবে। আপনি যে ভাবছেন যে রাতারাতি প্রমোশন, সেটা তো সম্ভব নয়। সমস্যাটা খুব গভীর ক্ষত হয়েছে, সেই জন্য ভালো ট্রিটমেন্ট করতে হবে, হসপিটালে ভর্তি করাই দেবে, তারপরে সারবে, বাড়িতে বসে সারবে না। তো সেই জন্য বলছি আমার সঙ্গে ফোনে কথা বলতে হবে। যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা, দূরের বন্ধু যারা মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ, দুর্গাপুর আর মেদিনীপুর যেখান থেকে দেবো, তাদের হয়ে আমি যজ্ঞে আহুতি দানের ব্যবস্থাপত্র করি। যাদের শনির 7.5 বা অশুভ গ্রহ, যাদের অষ্টমে মঙ্গল, অষ্টমের শনি, অষ্টমে রাহু, বা রাহু এবং মঙ্গলবার শনি এক ঘরে অবস্থান করছে, যাদের অ্যাক্সিডেন্টের যুগ, বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, আশাহতের যুগ, চাকরি হয় করে হচ্ছে না, বিয়ে হয় করে হচ্ছে না, বাড়িঘর কেনার চেষ্টা করছে কিন্তু আপনার হচ্ছে না, সে মঙ্গলের প্রতিকার করতে। মঙ্গল থেকে কি বলছে? ভূসম্পত্তির জায়গা জমি বোঝাচ্ছে। ফোন নেই আবার, একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সমাবেশক গোস্বামী। ডেট অফ বার্থ? 20/11/1980। 20/11/1980। সময়? রাত্রি 11:35। রাত 11:35। আচ্ছা, জন্মস্থান কোথায়? বোলপুর। রাশি লগ্ন কিছু জানেন? না, আমি জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনারও মেষ রাশি হয়েছে, বুঝেছেন? আপনারও মেষ রাশি, আপনারও শনির 7.5 চলছে। একটু শনির 7.5 চললে একটু শরীর স্বাস্থ্য খারাপ যায়, কর্মস্থলে সমস্যা, আর্থিক অবস্থা একটু খারাপ যায়, টাকা পয়সা খারাপ যায়, বাবা মা অসুস্থ হয়ে পড়ে, একটু সমস্যার মধ্যে দিয়ে একটু দিনপাত চলছে আপনার। মানে খুব একটা আশার আলো দেখাইতে পারলাম না আপনাকে। 4-5 বছর একটু খারাপই চলবে, তারপরের থেকে আপনার ভালো। আর কি কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, কি জানার জন্য ফোন করেছিলেন? আমি জানতে চাইছি যে আর্থিক দিকটা কিভাবে। না, সেটা বললাম তো, আর্থিক অবস্থা খারাপ আপনাকে বলা হয়েছে। আর্থিক অবস্থা খারাপ, খুব দুঃসময়ের মধ্যে দিয়ে চলছে। শরীর স্বাস্থ্য খারাপ যাবে, বাবা মা থাকলে তারা অসুস্থ হয়ে যাবে, নিজেরও শরীরটা খারাপ যাবে, মানুষ আপনার প্রতি একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে, সম্মান দেবে না। তো সেগুলো একটু প্রতিকার প্রতিবিধান আছে, পারলে একটু ফোন করবেন সম্ভব হলে। সকাল 9টা থেকে 11টায় ফোনে কথা বলি, রাত্রেবেলা 9টা থেকে 11টায় ফোনে কথা বলি। একটু ফোন করেন, একটু প্রতিকার লাগবে। শনির 7.5 আপনার অলরেডি চলছে, শনিতে ধরে নিয়েছে আপনাকে। 1 বছর ধরে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে চলছে, ধার দেনার যুগ হতে পারে। তো আগামী মুহূর্তগুলো, আগামী দিনগুলো যাতে সমস্যা থেকে বেরোতে পারেন, তার জন্য কিন্তু একটু গাইডলাইন দরকার, একটু কাউন্সেলিং দরকার। কি করবেন আপনি? একদম সরাসরি ফোন করছেন 9831482676, যেখানে আপনি আর্থিক সমস্যায় রয়েছেন। আপনি হয়তো অর্থ সমস্যা নিয়ে ভাবছেন, কিন্তু আগামী দিনে আপনার হয়তো শারীরিক কোনো সমস্যা আসলো, বা আরো অনেক সমস্যায় আপনি পড়তে পারেন। তো সেখানে বলবো, কোনো ভয় দেখানো বা বিভ্রান্ত করার জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠান করি না। একটা সঠিক গাইডলাইন যাতে আপনাদের জীবনে থাকে, তার জন্য বারে বারে সাবধান করে দেওয়া। সরাসরি একটু কথা বলে নিতে হবে, কারণ এই গ্রহ নক্ষত্রগুলো যে কখন তাদের পথটাকে চেঞ্জ করছে, ট্রানজিট চেঞ্জ করছে, সেটা একটু জানা, এবং তার রেজাল্টটাই কিন্তু আমরা আমাদের জীবনে পাই। কখনো ভালো সময় আমরা কেউ ফেস করি, কখনো খারাপ মুহূর্ত ফেস করি। কেন করি? ঠিক এই কারণে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ রঘুনাথ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। দরুন দায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? 8/7/1996। সময়? দুপুর 3টে। জন্মস্থান? দুপুর 3টে। জন্মস্থান? গোপালগঞ্জ।
আচ্ছা হ্যাঁ, তোমার এই ছেলের না মীন রাশি হয়েছে, মীন রাশি। যে একটু আগে বললাম যতগুলো শনির সাহায্যে সবাই ফোন করছে, বুঝলো তো, তাদের খুব দুঃসময় যাচ্ছে, যেই জন্য ফোন করছে ওরা। তোমার ছেলের ওটা শনির সাহায্যে চলছে, মীন রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি। ওই শনির সাহায্যে চলার কারণে না একটু কাজকর্ম নিয়ে সমস্যা, কর্ম সমস্যা, বিয়েতে সমস্যা। কি করে এখন ছেলে? হ্যাঁ, একটা কাজ করছে কোম্পানি। আচ্ছা আচ্ছা, মোটামুটি করছে, তাই তো? খুব একটা ভালো না, মোটামুটি করছে। হ্যাঁ, তার কি কি জানতে চাও তুমি? বিয়ের সম্বন্ধে জানতে। হ্যাঁ, বিয়েতে সমস্যা বললাম তো, বিয়েতে সমস্যা, কর্মের সমস্যা, সব কিছুতে বাধা। সে বাধাগুলো কাটাইতে হবে। শনি চন্দ্র একবারে বসে আছে, একটু মনস্তাপ, মনের মধ্যে এটা সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা ওর চলছে। ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, তোমার শরীরটা ভালো নেই, তোমারও শরীরটা খারাপ চলছে, ছেলের কারণে হচ্ছে। এই জন্য ছেলের সাহায্যের পারলে একটু প্রতিকার করে দিও, রক্ষা কবচ। শনির সাহায্যের জন্য আমি রক্ষা কবচ দিয়ে সবাই গলায় বা হাতে ধারণ করবে। শনির সাহায্যের খণ্ডন হবে, তারপর দেখো বিবাহ কার্য দ্রুত গতিতে সুসম্পন্ন হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কিন্তু তার আগে শনির সাহায্যের প্রতিকার করতে হবে। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন আপনারা কালীঘাটে প্রত্যেক শুক্রবার দিন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, এখানে পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রত্যেক শুক্রবার। পাচ্ছেন বেহালাতে বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শিয়ালদায় পাচ্ছেন রবিবার দিন ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার, রয়েছে সোদপুর প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা সকলেই জানেন, সেখানেও যোগাযোগ করতে পারেন। এবং পেয়ে যাচ্ছেন মঙ্গলবার দিন হাওড়াতে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9831482676 এই নাম্বারে বুকিং করে একদম পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি আগরতলা ত্রিপুরা থেকে অজয় পাল বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? 7 ডিসেম্বর 1977। সময়? সন্ধে 7টা। আচ্ছা, জন্মস্থান? আগরতলা। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, একটু জানি মোটামুটি। তুলা রাশি লগ্নটা। আচ্ছা, লগ্ন জানেন না, ঠিক আছে। হ্যাঁ, তুলা রাশি কর্কট লগ্ন, তুলা রাশি কর্কট লগ্ন। আপনি কি ব্যবসা করেন? না, আমি চাকরিতে আছি। আচ্ছা, চাকরিতে আছেন, ভালো করেছেন। কিন্তু তুলা রাশির জাতক যাদের না ব্যবসা করলে আপনি খুব সফল ব্যবসায়ী হতে পারতেন। আপনার চাকরির যুগটা ভালোই আছে, অসুবিধা নেই। চাকরির যুগটা ভালো আছে, বৃহস্পতির আপনার খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, রবি বুধটা ভালো আছে। কিন্তু শুক্র রবি একবারে বসে না একটু টাকা পয়সা ব্যয় হয়েছে, আপনার টাকা পয়সা না একটু জলের মতো নষ্ট হয়ে যাবে, বুঝেছেন? কারণ না কারণে নষ্ট হয়ে যাচ্ছে, একদম। সেটা আপনার চলছে, সেটাকে রোধ করতে হবে। তারপরে মঙ্গল লগ্ন বসে আছে, লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একটু সাংসারিক জীবনে মাঝে মধ্যে একটু কলহ আসতে পারে। হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য নিয়ে আমি। শরীরটা একটু খারাপ যাবে, একটু হজমের গন্ডগোল হবে, কাটাছিড়া, একটু অপারেশনের যোগ, সেটা আপনার ভাগ্যে আছে। কিন্তু সেটা যাতে না হয় তার জন্য কি করতে হবে? শুক্র মঙ্গলে একটু প্রতিকার করতে হবে। শুক্র মঙ্গল রাহু শুধু একটু প্রতিকার করে একটা রক্ষা কবচ ধারণ করেন, তাহলে শরীর স্বাস্থ্যটা আপনার ভালো থাকবে এবং এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে। তাহলে এবার সব দিক দিয়ে খবর, কর্মস্থলটা আপনার খুব ভালো হবে। আচ্ছা। একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, তাহলে ভালো আরো থাকতে পারবেন। 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলুন। প্রত্যেকের জন্যই এই একই কথাই বলবো, যারা আজকে কথা বলতে পারলেন তারাও ফোন করার সুযোগ পাচ্ছেন, যারা চেষ্টা করছেন কথা বলার জন্য কিন্তু ফোন পাচ্ছেন না তারা তো অতি অবশ্যই কথা বলবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? দিদি ভাই নমস্কার, হাওড়াতে প্রশান্ত নষ্ট হচ্ছে, আমি ছেলের বিষয় জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে সুফল নষ্ট। ডেট অফ বার্থ? 2001 11ই আগস্ট শনিবার। সময়? দুপুর 1:15। জন্মস্থান? হাওড়া। ঠিক আছে, রাশি লগ্ন জানা আছে? মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা, মিলিয়ে নেবেন একদম। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না, দেখি। হ্যাঁ, মেষ রাশি, ঠিকই বলেছেন। মেষ রাশি হওয়ার কারণে না আপনার ছেলের একটা শনির সাহায্যে চলছে, বুঝেছেন? শনির সাহায্যে চললে কি হয়, মানে কাজকর্ম মানে একটু সমস্যা হয়, কাজকর্ম পেতে গেলে না একটু সমস্যা হয়, বুঝেছেন? কর্ম সমস্যা একটু দেখা দেবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা। ছেলে কি করে, কাজের চেষ্টা করছে না কিছু করে? এখন মোটামুটি একটা জায়গায় কাজ করছে, আমি জানতে চাই ওর কোনো এমনি
কাজে কোনো যোগ আছে কিনা? হ্যাঁ, কাজে একটু বাধা আছে তো, কর্মস্থলে ভালো কাজে বাধা, লগ্নে মঙ্গল অবস্থান করছে তো সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে। বিয়ে দেওয়ার সময় মাঙ্গলিক দেখে বিয়ে দেবেন, না হলে তো একাধিক বিয়ের যোগ। আর আর একটা শনির সাড়ে চলছে, ছেলের কারণে আপনার শরীর খারাপ যাবে, ওর মায়ের শরীর খারাপ যাবে। ওই সাড়ে সাতিটা পারলে একটু খণ্ডন করবেন, অল্প টাকার মধ্যে প্রতিকার করা হয়, ভয়ের কোনো কারণ নেই। সকালবেলা ফোনে একটু কথা বলে নেন আমার সঙ্গে। আমার যেটা লাল বক্সে একটা নাম্বার যাচ্ছে 9831, এই নাম্বারটা সেভ করে নিন। সেভ করে সকালে একটু ফোন করবেন। ছেলেটার পরিস্থিতি খুব একটা ভালো নেই, কর্মস্থলে একটু চাপের মধ্যে দিয়ে আছে, সেই জন্য যাতে কর্মস্থলটা খুব ভালো হয় এবং ভবিষ্যতে বিয়েটাও যাতে ভালো হয় তার জন্য একটু প্রতিকার প্রতিবিধান আছে, পারলে একটু করে নেবেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হাওড়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম সরাসরিও যোগাযোগ করতেই পারেন। মঙ্গলবার দিন হাওড়া চেম্বার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়াও যেটা করবেন, চেম্বারে পৌঁছানোর আগে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলুন, কারণ 4টায় বেশ সমস্যা রয়েছে। এটা সরাসরি কথা ছাড়া কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, সব ম্যাক্সিমাম দেখেছেন যতগুলো লোক ফোন করছে, মানে শনির সাথে যারা তাদের দ্বারাই আমাকে ফোন করছে, প্রবলেম এরা চলছে, সেই জন্য আমাকে জ্যোতিষী পরামর্শ নিচ্ছে। জ্যোতিষী নিচ্ছে ঠিক আছে, টিভিতে নিচ্ছে, কিন্তু আমার সঙ্গে পার্সোনাল ফোন নাম্বার একটু কথা বলতে পারলে সকালের দিকে বা রাতের দিকে আরেকটু সুবিধা হয়। কি কি প্রতিকার লাগবে সেগুলো আমি বলে দেবো এবং কত পয়সা খরচা হবে সেগুলো বলে দেবো। আপনার সাধ্যের মধ্যেই হবে, আপনার সমর্থন হবে। বিভিন্ন রকম কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি, অল্প 10 টাকার মধ্যে আপনার কাজ হয়ে যেতে পারে। মন্ত্রগুলো দেওয়া বিনামূল্যে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে এবং কতবার করবে সব কিছু বলে দেওয়া হয়, সকালবেলা বলে দেওয়া হয়। এই গাইডলাইনটা ভীষণ দরকার, এবং যারা 7.5 মধ্যে দিয়ে পাস করছেন তারা জানেন, তারা ভুক্তভোগী যে কতটা সমস্যায় তাদের। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক 7.5 যারা তারা ফোন করছে, 7.5 হলেই ফোন করছে। আর যাদের বিয়ে নেওয়ার সমস্যা তারা মাঙ্গলিক দোষ, ম্যাক্সিমাম ছেলেদের মাঙ্গলিক। আগে একটা বিয়ে হয়েছে, তারপরে ডিভোর্স হয়ে গেছে, তারও মাঙ্গলিক লোকগুলো বিবাহিত জীবনটা সুখ শান্তি একেবারে পাচ্ছে না, ঝগড়াঝাড়ি চলছে, সংসারটা ওদের ভেঙে আছে, দীর্ঘস্থায়িত্ব হচ্ছে না। সে মাঙ্গলিক দোষকে যারা বিয়ে করে ফেলেছেন তো ভালো, তাদের যাতে সংসারে সুখ শান্তি আছে সে ব্যবস্থা করে দেয়, মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে দেয়। আর যারা বিয়ে এখনো করেননি তাদের জন্য বলো মাঙ্গলিক পাত্র এবং পাত্রী দিকে বিয়ে করেন, তাহলে বিবাহিত জীবনটা আপনাদের সুখের হবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্যই। আপনার নাম? মধুমিতা সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1987 এপ্রিল 20। এপ্রিল 20? 20 এপ্রিল আছেন সঙ্গে? আপনার ডেটটা একটু বলবেন, শুনতে পাচ্ছেন না? কোনো কারণে আরেকবার ট্রাই করুন, আপনার সাথে কথা বলা গেল না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। চেষ্টা করুন, নিশ্চয়ই আশা করি কথা বলতে পারবো। তো সেক্ষেত্রে বলবো যে সমস্যা যেমনই হোক না কেন, এবং অনেকে এই যে 7.5 মধ্যে যদি কারোর বিয়ে হয়, সেই বিয়েটা নিয়েও তো হ্যাঁ 7.5 অবশ্যই খণ্ডন করে নেবেন। 7.5 বিয়ে অবশ্যই করতে পারে, কিন্তু তার আগে বিয়ের যে দুষ্করগুলো আছে সেগুলোকে কাটিয়ে দেয়, বলে দেয় শনির 7.5 চলছে, তোমার কিন্তু 2.5 বছর খুব লড়াই করে বেঁচে থাকতে হবে, সংসারটাকে টিকিয়ে রাখতে হবে, এবং তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, বিভিন্ন ধরনের মন্ত্র দেয়। যেমন কারো হয়তো মাঙ্গলিক দোষ, বুঝেছো, বিয়ে করবে, এরকম ভালোবাসার বিয়ে করবেই, ছাড়বে না, মাঙ্গলিক ছেলেটার নেই, মাঙ্গলিক মেয়েটা, সেই ক্ষেত্রে আরও বিধান আছে, সেগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান আছে। কলা গাছের সঙ্গে বিয়ে দিতে হবে, নারায়ণ শিলাগ্রামের সঙ্গে বিয়ে দিতে হবে, তারপরে পাত্রের সঙ্গে বা পাত্রীর সঙ্গে দান করতে হবে। এখন কিছু উপায় নেই, করার নেই, না করতে পারলে বলছে মারা যাবে, তো সেই জন্য বিয়েটা করে তার জন্য প্রতিকার প্রতিবিধান সেগুলো করে দেয়, তারপর রত্নের মাধ্যমে প্রতিকার, তন্ত্রের মাধ্যমে প্রতিকার প্রতিবিধান দিয়ে তারপরে বিয়ের ব্যবস্থা করা হয়। সমস্যা যাই থাকুক না কেন, সমাধান কিন্তু নিশ্চয়ই রয়েছে, এবং তন্ত্রের মাধ্যমে সেই সমাধান অনেক দ্রুত আপনি হাতে পাবেন। তো সেক্ষেত্রে বলবো একটু যোগাযোগ করে নেওয়া। এবার আপনাদের মনে হতেই পারে যে সমস্যা এসছে, এর নিজের থেকে ঠিক হয়ে যাবে না। কোনো সমস্যা কিন্তু নিজের থেকে ওভাবে ঠিক হয়ে যায় না, তার জন্য কিন্তু একটু কসরত করতে হয়, সঠিক জায়গায় যোগাযোগ করতে হয়, এবং প্রপার রেমেডি, যে রেমেডি দরকার সেই রেমেডিটি কিন্তু ধারণ করতে হয়। অনেক ক্ষেত্রেই আমরা আপনাদের কাছ থেকে শুনতে পাই যে আপনার যে সমস্যাটি নেই
সেই সমস্যা সংক্রান্ত বিষয়ে আপনি রেমেডি পড়ে বসে রয়েছেন, কিন্তু যেটি আপনার জীবনে হ্যাঁ, সঠিক জ্যোতিষ সবার উদ্দেশ্যে সঠিক জ্যোতিষী নির্বাচন করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন যদি যারা দীর্ঘদিন ধরে এই লাইনে আছে, তাহলে আপনার অর্থটা ব্যয় হবে না। আপনার লাগবে নীলা, দিয়ে দিয়েছে চুনি, সেক্ষেত্রে আপনার তো কিছু কাজ হবে না, তখন জ্যোতিষ শাস্ত্রের নামে বদনাম হবে। জ্যোতিষ শাস্ত্র সত্য এবং সফল, সেই জ্যোতিষীগুলো নির্ভুল গুণানাতে সমস্যা হয়েছে, তার জন্য জ্যোতিষীর বদনাম হচ্ছে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম প্রিয়াঙ্ক ব্যানার্জি। ডেট অফ বার্থ? হ্যাঁ, জন্ম তারিখ? ডেট অফ বার্থ হচ্ছে 1975 16 নভেম্বর। আচ্ছা, সময়? সময় রাত্রি 9:30। জন্মস্থান কোথায়? বাটানগর হাসপাতাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন বলে শুনেছিলাম, একটু আর ঠিক মনে নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রাশিটা হয়েছে মেষ রাশি। মেষ রাশি, শনির একটা 7.5 চলছে, বুঝেছেন? ও 7.5 চলছে। হ্যাঁ, 7.5 চলছে। বিবাহিত জীবনে একটু সমস্যা, বিবাহিত জীবনে একটু সমস্যা আছে। তারপরে কি করা ও বিবাহিত জীবনের সমস্যার সমাধান করতে গেলে 7.5 প্রতিকার করতে হবে, তার সঙ্গে মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল শনির প্রতিকার করলে বিবাহিত জীবনে সুখ শান্তিটা আসবে, নাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি তো হবেই না, দুঃখ দুর্দশা চলবে, একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে। তো সেগুলোর কিছু প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো করে দিলে আপনার ছেলের হয়ে ধারণ করতে পারেন, অসুবিধা নেই। ছেলেকে পড়তে হবে এমন কোনো কথা নেই, আপনার ছেলের হয়ে ধারণ করতে পারেন। ছেলের সমস্যাগুলো দেখবেন অটোমেটিক্যালি সমাধান হচ্ছে এবং ভালো স্থানটিত হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, ছেলের মেজাজটা ভালো যাবে, কর্মস্থলটা আরও ভালো হবে, ভালোর থেকে আরও ভালো হবে। 7.5 করতে গেলে কিরম খরচা? না, খরচাটা আপনি সকালে না একটু ফোন করে নেবেন, সকালে দেখবেন একটা রেড বক্স আবার একটা নাম্বার যাচ্ছে 9831 এই নাম্বারটাকে সেভ করুন। 98 সেভ করে সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলেন, আপনার সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করা হবে, বুঝেছেন? সকাল 9টা থেকে 11টায় ফোন করবেন। হ্যাঁ, নাম্বারটা একটু সেভ করুন। একদমই 9831482676 এই নাম্বারে একদম সকালবেলা কথা বলতে পারছেন, রাতেও কথা বলার সুযোগ রয়েছে। সরাসরি কথা বলে ছেলের জন্মচকে যে সমস্যাটি রয়েছে, যেটি আপনার প্রশ্ন যে 7.5 খণ্ডন করতে কি টাকা লাগবে, এই প্রশ্নটি আপনি কিন্তু তখনই জানতে পারবেন, কারণ প্রত্যেকটা মুহূর্তে এই সমস্যা তো আরও থাকে, জন্মচকে আরও হয়তো কিছু সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি কথা বলে নিন। আমরা সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য যেটা করি, চাই একদম তাড়াতাড়ি কি রেজাল্ট আছে, 1 মিনিট 2 মিনিটে যদি কোনো রেজাল্ট পাওয়া যেত তাহলে বোধহয় ভালো হয়, কিন্তু জ্যোতিষশাস্ত্রটা ম্যাজিক নয়, তার জন্য একটু ক্যালকুলেশন করতে হবে, সময় দিতে হবে, তবে গিয়ে সেখান থেকে কিন্তু বেরোনোর আশ্বাসটুকু আপনি পেতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন? লাইনটা রয়েছে কিন্তু আগরতলাতে ডিসটেন্স থেকে করেছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, আপনি বলুন, আপনি কি একটু আগে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছিল। বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 25 এপ্রিল 1987। 25? হ্যাঁ, এপ্রিল 87। সময়? সময় সকাল 9:05। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান আগরতলা। আগরতলা। আজকে আপনার লাখটা ফেভার করে গেল যে আপনি সেকেন্ড টাইম আমাদের সাথে কথা বলতে পারছেন। সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার তো শনির একটা 7.5 চলছে আপনার, বুঝলেন? শনির 7.5, আপনার একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে। কাজকর্ম নিয়ে কোনো সমস্যা তো তেমন কিছু নেই। বিবাহিত জীবন? হ্যাঁ, ভালোই চলছে। আচ্ছা, তাহলে সমস্যা কি? সমস্যা শরীর স্বাস্থ্য নিয়ে। ও, শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে একটু, তাই তো? আপনি কি করেন, চাকরি করেন? চাকরি, হ্যাঁ। আচ্ছা, না শরীর স্বাস্থ্য একটু মঙ্গলটা খারাপ আছে তো, দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, একটু মানসিক চাপ, একটু হতাশার মধ্যে দিয়ে চলবে, রাতের বেলা ঘুমটুম কম হতে পারে, বুঝেছেন? একটু প্রেশার থাকতে পারে, প্রেশার সুগার এগুলো টেন্ডেন্সি হতে পারে। আর আনুষঙ্গিক সমস্যা একটু চলছে, সবচেয়ে বড় সমস্যা চলছে আপনার
মঙ্গলের সমস্যাটাই চলছে, আপনার দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, তো সেটাই সবচেয়ে বড় সমস্যা চলছে। আর কি কি জানতে চান? শারীরিক বিষয় নিয়ে ওনার প্রশ্ন ছিল, কিন্তু আপনি যেটা জন্মছক খুলে প্রথম কথা বললেন যে কর্ম নিয়ে একটা প্রবলেম রয়েছে। এবার যেটা হয়, আজকের দিনে সমস্যা নেই মানে আমরা বলে দিই কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকাল যে সমস্যাটি আসছে না, সেটা কিন্তু হলফ করে কিন্তু আমরা বলতে পারি না, বলতে পারেন একজন অ্যাস্ট্রোলজার যিনি দেখতে পাচ্ছেন জন্মছকটা। তিনি যেমন আপনার পাস্ট দেখছেন, প্রেজেন্টটাও দেখছেন, সেইভাবে ফিউচারটাও তো বলে দিতে পারেন। তো সেক্ষেত্রে বলবো কোনো বিষয়টাকে নেগলেক্ট করা ঠিক নয়। যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করুন। শারীরিক সমস্যা নিয়ে রয়েছেন, সেখান থেকে বেরোতে হ্যাঁ, শনির সাড়ে থেকে শারীরিক সমস্যা হয়, ঠিকই বলেছে। শারীরিক সময় দ্বাদশ মঙ্গল, তো শারীরিক সমস্যা হতে পারে, হজমের গন্ডগোল হতে পারে, তারপরে অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে আপনার অপারেশন জনিত কোনো পীড়া আসতে পারে, সেগুলো হয়। কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়, কিন্তু রবিটা ওনার খুব ভালো, ভীষণ ভালো, রবিটা খুব তুঙ্গস্থ হয়েছে। আর শনি গ্রহটা খুব একটা ভালো পজিশনে নেই। শনি মঙ্গল রাহু এগুলো খুব দুর্বল, অকারণে অর্থ ব্যয়ের যোগ কারণবিহীন হবে, সেগুলো একটু প্রতিকার প্রতিবিধানও আছে। বিভিন্ন রকম মন্ত্র দেওয়া হয়, কালার থেরাপি দেওয়া হয়, মেটাল দেওয়া হয়। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করলে খুব ভালো ফল দেয়। যাদেরই শনির সাড়ে ধরেছে, যারা মনে হচ্ছে শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে, কর্মস্থলে একটু ডিস্টার্ব চলছে, সাংসারিক জীবনটা একটু খারাপই যাচ্ছে, তুলনামূলক একটু খারাপ যাচ্ছে, তারাও একটু সকালবেলা ঘুম থেকে সূর্যের উপরে কেউ নেই। সৃষ্টির মধ্যে স্রষ্টা হলে সূর্য, তার উপরে কেউ নেই। সূর্য প্রণাম করলে খুব ভালো, শরীর মন ভালো হবে, চেতনা শক্তি বৃদ্ধি হবে। সকালবেলা ঘুম থেকে হাঁটাহাঁটি করতে পারলে আরও ভালো হয়। আধা ঘন্টা যদি হাঁটাহাঁটি করতে পারেন, হাঁটাহাঁটি করার পরে যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রণাম করলে অনেকটা শরীরটাকে সুস্থ সবল রাখা যায়। এবং গ্রহগত কারণে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, সেগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো অবশ্যই করবেন। কারণ গ্রহের ফেরে মানুষ ঘুরে, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে, যার কারণে আপনার সমস্যাগুলো কিন্তু চলছে। আর এই কিছুক্ষণ আগে বলছিলাম, যতগুলো লোকের 7.5 আছে, ভদ্রমহিলারও 7.5 চলছে। যতগুলো ব্যক্তি ফোন করেছে, তার মধ্যে 85% লোক শনির 7.5 চলছে। তারাই আমাদের ফোন করে, অর্থাৎ তারা সমস্যার মধ্যে দিয়ে চলছে, যার কারণে ফোন করছে। কিন্তু অন্যান্য রাশিগুলো কিন্তু খুব একটা করেনি। এত এটা আমরা ধরে নিতে পারি, গ্রহ নক্ষত্রের পরিবেশের কারণে শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, রোগ জ্বালা ব্যাধি লেগে আছে, মানসিক চাপ উদ্বেগের মধ্যে দিয়ে দিনপাত চলছে। সেগুলো প্রতিকার জটিল হয়ে যাচ্ছে যে তখন বাধ্য না পেরে আর থাকতে পারছে না, তখন ফোন করতে ভাবতে হচ্ছে। যেমন অসুখ হলে তো আমরা ডাক্তারের শরণাপন্ন হই, আজকে ডাক্তারবাবুকে দেখাবো, 2-4 দিন ভাবছি না দেখাবো না, হয়তো সেরে যাবে। তারপরে যখন পেরে উঠছি না, তখন অবশ্যই ডাক্তারবাবুর কাছে। জ্যোতিষী শাস্ত্র তেমনই, যখন দেখছেন সাংসারিক জীবনে প্রচন্ড গোল হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, ছেলে পড়াশোনা জানে, মেয়ে লেখাপড়া জানা সত্ত্বেও ভালো সম্বন্ধ আসছে না, বাড়িঘর করতে পারছি না, মনের মতন বাড়ি বা ফ্ল্যাট, জায়গাটা কিনে সেখানে ঝামেলা চলছে, সেখানে কাগজপত্র নিয়ে সমস্যা হওয়ার কারণে কেস কামারি চলছে, ভুল ভ্রান্তি হয়েছে, সিদ্ধান্তে একটু ভুল হয়েছে, বা আপনাকে ঠকিয়ে দিয়েছে। শনির সাহায্যের কারণে এগুলো কিন্তু হয়। অনেক সময় দ্বাদশে বুধ অবস্থান করছে, সেই ক্ষেত্রে বুদ্ধি বিভ্রম, উনি ভাবছে না যা করছে আমি ঠিক করছি, পরবর্তী স্টেজে দেখা গেল যে জায়গাটাই যেটা কিনেছে সেই জায়গার মধ্যে সমস্যা রয়ে গেছে জটিল, সেইখান থেকে মানসিক শান্তি তো পাচ্ছে না, ঝগড়াঝাটি অশান্তি পাশের বাড়ির লোকের সঙ্গে হচ্ছে, যে ও বলছে না আমার এখানে অবধি জায়গা ছিল, এই জায়গা কি করে বিক্রি করলো, এরকম প্রসঙ্গগুলোতে জড়িয়ে পড়ছে। সেগুলো সমস্যার সমাধান করার জন্য আগের থেকে ভেবেছি, ভাবিয়া করিও কাজ করিও ভাববো না, সেগুলো কে বলে দেবে? জ্যোতিষীরা একমাত্র বলতে পারে। জ্যোতিষী করতে কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন হয় না, জ্যোতিষীদের পরামর্শ না ভীষণ দরকার। আপনার এই মুহূর্তে গাড়ি কেনা উচিত কি উচিত না, এই মুহূর্তে বাড়িঘর কেনা উচিত কি উচিত না, সেগুলো জ্যোতিষীরা বলে দেবে। আপনার মেয়ের এখন বিয়ের সময় হয়েছে কি হয়নি, সেগুলো জ্যোতিষীরা বলে দেয়। জ্যোতিষীরা অনেক সময় বিয়ে আগে পিছিয়ে করে দেয় না, এখন আপনার মেয়ের জন্য সম্বন্ধ আপনি দেখবেন না, এখন একটা সাথে চলছে, দুষ্টা কেটে যাক, আপনার মেয়ের মাঙ্গলিক আছে, আপনার মেয়ের কালসর্প দোষ আছে, আপনার মেয়ের বীর্যযোগ আছে, আপনার বিয়েটা 25 থেকে 28-এর পরে বিয়েটা দিলে বিয়েটা ভালো হবে। আর ঠিক এই কারণেই এটা প্রপার কাউন্সেলিং কিন্তু ভীষণ দরকার। তাই বলবো একদম সরাসরি যোগাযোগ করে নিচ্ছেন 9831482676 এই নাম্বারে একদম সব সময় কথা বলার সুযোগ রয়েছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত এম